এ তুমি কি বলছো মহিন্দা? ঠিকই বলছি বিহারি। একবার ভেবে দেখো, আমি জানি আমার কথা আর কেউ বুঝুক আর না বুঝুক, তুমি ঠিক বুঝবে। না না, আমি বুঝছি না, আমি বুঝবো না। আর এই কাজ তুমি করতে পারো না মহিন্দা। কেন শুধু শুধু অবুঝ হচ্ছ বিহারি? হ্যাঁ, আমি কত বড় একটা ভুল করতে চলেছিলাম, যদি এই ভুলটা আমার এই মুহূর্তে না ভাঙতো। ভুল? কোনটা ভুল মহিন্দা? তুমি ভুল করতে যাচ্ছিলে না ভুল করতে যাচ্ছ? না বিহারি, কাকিমার বোনজিকে বিয়ে করাটা মস্ত বড় ভুল হতো, সেটা আমি কিছুতেই করতে পারবো না, কিছুতেই না। কেন পারবে না? কি এমন ঘটলো যে তুমি? কিছু হয়নি বিহারি, আমি শুধু উপলব্ধি করেছি যে আমার জীবন সঙ্গিনী যেমনটি হওয়া উচিত, কাকিমার ওই বোনজি, কি যেন নাম, আশালতা তেমনটি নয়। কি করে বুঝলে যে সে তেমন নয়? তুমি দেখেছো তাকে? তুমি বা কি করে বুঝলে যে সে কেমন? তুমি বুঝি দেখেছো তাকে? দেখো বিহারি, আমি তোমায় যেটা বলতে চাইছি সেটা হলো, এই কথাটা বোঝার জন্য তাকে দেখার কোনো প্রয়োজন নেই। তুমি জানো, আমি জানি, আমরা দুজনেই জানি যে সে একটা কচি অপরিণত মেয়ে, আমাদের সরজুর মতো। ওদের বয়স কম, তাদের সমস্যা কি মহিন্দা? সমস্যা আছে বিহারি। ও যে শুধু বয়সে কাঁচা শুধু তাই নয়, ওর মনটাও তো কাঁচা। না আছে কোনো শিক্ষা দীক্ষা, না আছে মনের গভীরতা। ওর রুচি পছন্দ কিছুই যে আমার সঙ্গে মিলবে না। সব মিলতে হবে এমন কথাই বা কোথায় আছে? আমি যে কোনো কথাই কইতে পারবো না ওর সঙ্গে। একটা কোনো কথা, একটা কোনো অনুভূতি কিছুই যে ভাগ করে নিতে পারবো না ওর সঙ্গে। সারাটা জীবন কি করে কাটাবো ওর সঙ্গে আমায় বলতে পারো? কেন মহিন্দা? একটি সহজ সরল মেয়েকে তুমি না সব শিখিয়ে পড়িয়ে নিলে? বিহারি, আমি একটা সরল নিষ্পাপ ছাত্রী চাইনি, আমি একটা সহধর্মিনী চেয়েছি, জীবন সঙ্গিনী চেয়েছি। আজ তুমি এই কথা বলছো, ওদিকে সে তার মাসির কাছে আশ্রয় পাবে, সে আসে হয়তো কত স্বপ্ন দেখতে শুরু করেছে। তার স্বপ্ন ভেঙে যাবে, তার চোখ দিয়ে দুফোঁটা জল পড়বে, সেই জন্য আমি বিয়েতে মত দেবো? সেটা হয় না বিহারি। কাকিমার চোখে জল দেখে আমার করুণা হয়েছিল, এবং সেই জন্য এত বড় একটা ভুল সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছিলাম। এই মেয়েটাকে দেখে আমার দয়া হবে, আমার করুণা হবে, কিন্তু প্রেম হবে না বিহারি। আর প্রেম ছাড়া কোনো দাম্পত্য সম্পর্ক টিকতে পারে না মহিন্দা। বিহারি, স্বামী স্ত্রীর মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা, আকর্ষণ এসব কিচ্ছু থাকবে না, শুধু থাকবে ওই দয়া আর মায়া। আমি কোনো পুতুল চাইনি বিহারি, যে এক গাদা গয়না আর শাড়ি পরে সারা বাড়িময় ঘুরে বেড়াবে। আমি একটা রক্ত মাংসের মানুষ চেয়েছি, যার সঙ্গে আমি আমার মনের কথা বলতে পারবো, আমার অনুভূতি ভাগ করে নিতে পারবো। মহিন্দা, আজ তোমরা হঠাৎ এই জীবন দর্শন উদয় কেন হলো? তুমি ভালো করে জানো ওদিকে সবাই তোমার পথের দিকে চেয়ে বসে আছে, আর কাকিমা সবাইকে কথা দিয়েছে, আর আশালতা সে হয়তো মনে মনে নিজেকে তোমার কাছে সঁপে দিতে তৈরি হয়েছে। এদের কারো কথা তুমি ভাববে না। কাকিমার মান সম্মান, আশালতার স্বপ্ন সব সব নষ্ট করে দেবে তুমি। শান্ত হও বিহারি, শান্ত হও। তোমায় এত উত্তেজিত হতে তো আগে কখনো দেখিনি। চিন্তা করো না বিহারি, তোমার মহিন্দা এত বড় অবিবেচক নয়। আর আমি এটা জানি যে এখন কথা ফিরিয়ে নিলে সেটা অন্যায় হবে, তাই কথা আমি রাখবই। আমরা মেয়ে দেখতে যাব বিহারি। তারপর কি করবে? মেয়ে দেখে বাড়িতে ফিরেছে জানাবে মেয়ে তোমার পছন্দ হয়নি, তাই তো? এটা অন্যায়, এটা তুমি করতে পারো না মহিন্দা, তোমাকে করতে দেব না। কে বললো এই কাজ আমি করব বিহারি? আমরা মেয়ে দেখতে যাব, মেয়ে পছন্দ করে আসবো, আশালতার বিয়েও হবে, কিন্তু আমার সঙ্গে নয়, তোমার সঙ্গে।